Voice of Reza, the Islamic content creator. যে বিষয়টির উপর আজকে আলোচনা পেশ করার জন্য বলা হয়েছে সেটি হচ্ছে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির রচিত কাসিদা এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং শানে মুস্তাফা। আমি অযোগ্য মানুষ, এলেম কালামহীন মানুষ, মহব্বত করেন, দাওয়াত দিয়েছেন, জ্ঞান গরিমা আমার কাছে নাই যা দিয়ে আমি আপনাদেরকে সন্তুষ্ট করব। এরপরেও মহান আল্লাহ তাআলার যদি দয়া হয়, রাসূল আরবি আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নজরে করম হয়, আমি আমার বিষয়ের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে আলোচনা করার, আপনাদেরকে শোনার, সেই সাথে আল্লাহ আমাদের সকলকে আমল করার আল্লাহ যেন তৌফিক দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো বড় করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা মুহাদ্দিসে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের কি ইমাম, একই সাথে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা বিশ্বাস আমরা লালন করি, এই বিশ্বাসগুলোকে কোরআন হাদিসের আলোকে প্রমাণিত করার লক্ষ্যে তিনি ওনার জীবদ্দশায় ১৫০০ কিতাব লিখছেন। জুড়ে বলুন মারহাবা। আরো জুড়ে বলুন না মারহাবা। কয় হাজার কিতাব? ১৫০০ কিতাব। তৃতীয়ত, উনি যেই সময়ে দুনিয়াতে ছিলেন ওই সময়ে একাধিক বাতিল ফিতনা মাথাছাড়া দিয়ে উঠছিল। আলা হযরত ইমাম আহলে সুন্নাত একক একজন ব্যক্তি, যিনি তার জুবান দ্বারা, কলম দ্বারা, জিহাদের মাধ্যমে সমস্ত বাতিল ফেরকার কবর রচনা করেছিলেন। জুড়ে বলুন মারহাবা। আরো বড় করে বলুন না মারহাবা। সেই মহান মুনিশি আলা হযরত তাফসীরের কিতাব লিখেছেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, ফতোয়ার কিতাব লিখেছেন, সায়েন্সের উপর কিতাব লিখেছেন, জ্যামিতির উপর কিতাব লিখেছেন, ভূবিদ্যার উপর কিতাব লিখেছেন, জিওগ্রাফির উপর কিতাব লিখেছেন। একটু বড় করে বলুন না আল্লাহু আকবার। আরো বড় করে বলুন না আল্লাহু আকবার। জ্ঞান বিজ্ঞানের ৫৫টা শাখার উপরে আলা হযরত ১৫০০ কিতাব লিখছেন। সময় কম, বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আলা হযরত আজিমুল বরকত এই অসংখ্য খিদমাতের মধ্যে তিনি মাঝে মাঝে যখন অশান্ত হয়ে যেতেন, পেরেশানির মধ্যে পড়ে যেতেন, তখন তিনি আল্লাহর নবীর শানে নাতে রসুল লিখতেন। তো বড় করে বলেন না সুবহানাল্লাহ। উনি কি লিখতেন? নাতে রসুল। বলেন না নাতে, বড় করে বলেন না নাতে রসুল উনি লিখতেন, প্রশান্তি পেতেন। এরকম শত শত কাসিদা উনার কাব্যগ্রন্থ হাদাইকে বকশিসের ভিতরে সংকলিত করা হয়েছে। অসংখ্য কাসিদা গোটা দুনিয়া ব্যাপী সমাদৃত মকবুল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরব, আজম, এশিয়া, আমেরিকা, আশিকে রসুলরা আলা হযরতকে অনেকেই চিনে না, কিন্তু আলা হযরতের নাত গাইতেছে। একটু জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। সেই আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত আমার নবীর ব্যাপারে লিখছেন, হাম বিকারি वो करीम उनका खुदा उनसे फजू ना कहना नहीं आदत रसूलुल्लाह की। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত এই কবিতার ভিতরে তিনি বলছেন, हम भी करीब वो करीम उनका खुदा उनसे फजू ना ना कहना नहीं आदत रसूलुल्लाह की। আল্লাহর প্যারা নবী যতদিন দুনিয়ায় ছিলেন, খুব খেয়াল করেন, আল্লাহর প্যারা নবী দুনিয়ার হায়াতে যতদিন দুনিয়ার জমিনে ছিলেন, যখনই যে যেইভাবে এসে আল্লাহর প্যারা নবীর সামনে দাঁড়িয়ে চাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমার এটা প্রয়োজন। আল্লাহর প্যারা নবীর এমন আদত ছিল, অভ্যাস মুবারক ছিল, যে যতবার যে যেইভাবে আল্লাহর প্যারা নবীর কাছে এসে চাইতেন, আল্লাহর প্যারা নবী কোন সাইলকে নাই না বলে বিদায় দিতেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। না বলা, কি বলা? না বলা, নাই বলা, আমি দিতে পারবো না, এটা বলা আমার নবীর শান। বলেন না আমার নবীর শান। সম্মানিত হাজিরিন, দলিল আন জাবির, আল্লাহর প্যারা নবীর জলিলুল কদর সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ফাকালা আল্লাহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনদিন এমন হয় নাই, এমন ঘটে নাই যে কেউ এসে আমার নবীর কাছে চাইছে, আমার নবী তাকে না বলেছেন দিতে পারবো না। এই কথাটা আমার নবীর 63 বছরের জিন্দেগিতে একবারও ঘটে নাই। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা নবীর হাদিসে পাক শুনেন, ঈমান তাজা করেন। আল্লাহর প্যারা নবী রাসূল আরবি আকা মাওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, অজস্র সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মজলিসে বসা। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। জব হুসনে তা উনকা জলওয়া নুমা अनवार का आलम क्या होगा। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বোন দক্ষিণের আশিক রাসূল ভাইরা, নিজের মন থেকে একটু নরম করেন, ফিলিং চিন্তা চেতনাকে একটু নরম করেন। চিন্তা করেন ১৫০০ বছর আগে আল্লাহর নবী মসজিদের নববীতে বসেছেন, সাহাবায়ে কেরাম হুজুরের সামনে বসা, কেমন ছিল সেই দৃশ্য? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন আমার রাসূলের মজলিসে বসতেন, এমন আদব, এমন মহব্বত, এমন তাজিম নিয়ে বসতেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এমন আদব, এমন তাজিম নিয়ে বসতেন, উড়ন্ত পাখি সাহাবীগুলোর মাথাকে গাছ মনে করে বসে যেত। এত আস্তে সুবহানাল্লাহ, একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তারা এমন স্থির চিত্তে, অবাক নয়নে, কারণ তারা যাকে দুই চোখ দিয়ে দেখতেছেন, আরে ওই জাতকে দেখা তো ইবাদত। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মুবারক দেখা কি ইবাদত? আমার নবীর চেহারায় পাক দেখা কি
বলেন না আমার নবীর চেহারা পাক দেখা কি ইবাদত। ঈমানের চৌকে যে দেখেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আন সাহল ইবনে সাদ, আল্লাহর প্যারা নবীর সাহাবী হযরতে সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কোন অসুবিধা হচ্ছে আপনাদের? তিনি বলেন, জাআত ইমরাতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবুরদাতিন, একদা আল্লাহর নবীর কাছে একজন মহিলা, আল্লাহর প্যারা নবীর একজন আশিকা সাহাবা মহিলা, একজন সাহাবা আল্লাহর প্যারা নবীর দরবারে আসলেন। শুধু আসেন নাই, তিনি বড় ভক্তি নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে, ইশকে রাসূল নিয়ে আমার নবীর জন্য একখানা চাদর মুবারক হাদিয়া আনছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কি হাদিয়া আনছেন? চাদর। বলেন না কি আনছেন? আরো জোরে বলেন না কি আনছেন? ফাকালা সাহলুল লিকাউমি, হাদিসের রাবী সাদ বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি চাদর সম্পর্কে ধারণা তোমাদের আছে? তোমরা কি জানো চাদর কি? ফাকালাল কওম, তারা জবাব দিল, চাদর তো চাদর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সাদ, চাদর তো চাদর, এই চাদর আমরা চিনব না কেন? ফাকালা সাহলুন, হযরতে সাদ বললেন, না না, এই চাদর অন্য চাদরের মতো নয়। হিয়া শামলাতুন মানসুজাতুন ফিহা হাশিহাতুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন কিছু চাদর আছে, চাদরের যে দুইটা মাথা, মাথাগুলো সমান। আবার কিছু চাদর আছে, মাথাগুলোর মধ্যে এই ধরনের কি আছে, ঝলর ঝাঁঝর আছে না বাবা? কথা বলেন, আছে না নাই? ওই মহিলা সাহাবী চাদর মুবারক এনেছেন, সেটা যেমন তেমন চাদর নয়। চাদরের শেষ মাথায়, দুই মাথায় এইভাবে ঝালার লাগানো, অর্থাৎ চাদরটা ছিল দামি, চাদরটা ছিল বড় সুন্দর। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, একটু বড় করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব সৈয়দ ফজলিলাহি শামসুদ্দোহা সাহেব আসছেন। আমরা বলি মারহাবা, সবাই বলি মারহাবা। কোনো কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার একটা অনুরোধ, আপনারা রাখবেন, কথা কোন রাখবেন, তাহলে একটু যারা আছেন একটু সামনের দিকে আসেন। এই জায়গাটা একটু খালি আছে, আপনারা একবারে সামনের দিকে চলে আসেন, একবারে সামনের দিকে চলে আসেন। কেউ যাবেন না, আপনারা মেহেরবানি করে। বাবারা যারা, বাবা যুবক তোমরা যারা আছে একটু সামনের দিকে আসো, আর আমার সাথে পড়েন লা ইলাহা। পিছনে তোমরা যারা আসো, কথা তো শুনতেছো বাবা, একটু বারবার তো ডিস্টার্ব করার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই পিছনের আপনারা কোন দলের বুঝতেছি না তো, আপনারা কি আমরা সাথে স্ট্রাইক করছেন নাকি? দা আর এখানে একটু ফাঁক রয়েছে, বইছেন একবারে গাড়ুন, শয়তান যাতে মাঝখানে না ঢোকে। একটু সামনে আগান, ঘুরে গেলে যদি আগের জায়গায় থাকে তো তার হইল না। আর এখানে যারা রাস্তায় প্যান্ডেলের পাশে অনেক ছেলে ডিস্টার্ব করতেছে, ছোট বাচ্চারা যারা দায়িত্বশীল আছেন, বাচ্চাদেরকে বসান, নাহলে এখান থেকে সরাই দেন। মাশাআল্লাহ। এখানে এখানে বাবা একটু সামনে আসুন বাবা, এটা করো লেগা তোর বেটা। এখন তো মাঘ মাস না বেটা, বলে জায়গাটা বইয়া গরম করছিলাম, আপনি দিয়েছেন ডরাইয়া।
জি জি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, অনেকগুলো মানুষ দেখেন, আমরা যারা আসছি এখানে আমাদের আমলে গুনাহ আছে না নাই? তো আজকের মাহফিল থেকে গুনাহ থাকতো না কমতো? আওয়াজে বোঝা যায় কিছু থাকলে ভালো হইব নাকি? দা তুমি যদি আওয়াজ আপনার মাহফিল আইলে যদি গুনাহ কমার ইচ্ছা থাকে তাহলে দুরূদ শরীফটা পড়ার দরকার আছে নি? একবার দুরূদ শরীফ পড়ার লগে লগে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিন। তাহলে আমি আওয়াজ দিব উচ্চ আওয়াজে, সবাই মিল্লা মহব্বতের সাথে আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মহব্বতে পড়েন দুরূদ এই মাহফিলে বসিয়া, মুদের দরুদ শুনেন নবীজি রোজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। ওই মহিলা সাহাবী আল্লাহর প্যারা নবী রাসূল আরবী আকা মাওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একখানা চাদর এনে হাদিয়া দিলেন। ওই সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে আপনি রাসূলের জন্য একখানা চাদর হাদিয়া এনেছি, যদি আপনি গ্রহণ করেন। ফাআখাযাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন মারহাবা। আল্লাহর প্যারা নবী ওই আশিকা মহিলা সাহাবীর হাদিয়া চাদর গ্রহণ করলেন। রাবি বলেন, গ্রহণ করার ভিতরে বেশ কম কিরকম, মুহতাজান ইলাইহা। আল্লাহর নবী এমন ভাবে চাদরখানা গ্রহণ করলেন, আমার নবীর যেন মনে হয় এই চাদরখানা বড্ড প্রয়োজন। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। একদিকে আমার রাসূল খুশি, আরেকদিকে চাদরের বড় প্রয়োজন। এই কারণে আল্লাহর নবী বড় আগ্রহ নিয়ে ওই মহিলা সাহাবীর হাদিয়া চাদর গ্রহণ করলেন। গ্রহণ করার পরে ফালাবিসাহা, আল্লাহর প্যারা নবী পুরাতন চাদর মোবারক খুললেন। নতুন চাদর মোবারক গায়ে দিয়ে আল্লাহর প্যারা রাসূল সাহাবায়ে কেরামের মজলিসে বসলেন। এবার বলেন তো দেখি, আমার নবীর সৌন্দর্য কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কত বেশি? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद न किनारा है। अल्लाहुम्मा माशाल्लाह सय्यिदना मौलाना मुहम्मद वाला
দেনা মা। ভাইরা আমার, আমি আবারও জিজ্ঞেস করি, আমার নবীর সৌন্দর্য কম না বেশি? কেমন বেশি? খাতুনে জান্নাত সৈয়দা তাইয়্যিবা তাহেরা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনি উনার স্বামীর সংসার মওলা আলী শের খুদা বাবুল আলম, একটু জোরে বলুন না মারহাবা। ওই সংসারে তিনি ছিলেন, এমনও দিন এমনও রাত তাদের জীবনে তারা অতিবাহিত করেছেন। পেটে কোনো খাবার যায় নাই, চুলায় আগুন জ্বলে নাই। খাতুনে জান্নাত বলেন, দিনের পর দিন আমার পেটে যখন খাবার পড়তো না, আমি ফাতেমা কোনো প্রকারের অভিযোগ না করে ক্ষুধার যন্ত্রণা যখন আমি সইতে পারতাম না, তখন আমার দুই কলিজার টুকরা ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাথে নিয়ে আমার দুর্বল শরীর নিয়ে আমি হেঁটে হেঁটে যখন আমার বাবা রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায়া আমার এই দুই চোখ দিয়ে আমার বাবার নূরানি চেহারা মুবারক দিকে যখন তাকাতাম, আমি ফাতেমা 2 দিনের ক্ষুধার কথা বলে যেতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, এবার চিন্তা করে দেখুন আল্লাহর প্যারা নবীর চেহারার সৌন্দর্যতা আল্লাহ কেমন দিয়েছিলেন। একদিন আম্মা জান আয়েশা, কষ্ট হচ্ছে আপনাদের? আম্মা জান আয়েশা উম্মুল মুমিনিন, আমাদের মা, জান্নাতুল বাকিতে যিনি শুয়ে আছেন সেই আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাত্রিবেলা খোলা আকাশের নিচে বসেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক আম্মা জান আয়েশার কোলে রেখে ঘুমাচ্ছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চুল মুবারকের উপর নিজের হাত দিয়ে বিন্যাস করে করে হুজুরকে সেবা করছেন। একবার চেহারায় পাকের দিকে তাকান, আরেকবার আকাশের চন্দ্রের দিকে তাকান। জুড়ে বলেন, আরো বড় করে বলেন। অচমকা আম্মা জান নিজের জবান দিয়ে বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। এ দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন এই পৃথিবীতে আলো দান করার জন্য আসমানের মধ্যে একটা সূর্য দিয়েছেন। দিনের বেলা এই সূর্য আসে না নাই? একটু জবান খুলে বলুন না, আসে না নাই? সূর্যের কাজ কি? একটু বড় করে বলুন না। সূর্যের কাজ অন্ধকারকে আলোকিত করা। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার চাঁদ জমিনকে আলোকিত করে। এ দুনিয়ার মানুষ, আকাশের গায়ে যেরকম একটা চাঁদ, এই মুহূর্তে আমি আয়েশার কোলের ভিতরেও একটা চাঁদ। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আকাশের চাঁদও চাঁদ, মা আয়েশা সিদ্দিকার কোলেও মদিনার চাঁদ। এখন দুই চাঁদের মধ্যে বেশ কম আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই? আলা হযরত বলেছেন, চমকে তুঝসে পাতে হে
सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले একটু মোহব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ দুইটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আলা হযরত কাকে বলে শায়েররা যারা আমার আলা হযরতের এই শের পড়েন চমক তুঝসে পাতে हैं सब पाने वाले ইয়া রাসূলুল্লাহ আপনার চমকে আপনার নূরের রোশনীতে 1,24,000 আম্বিয়ায়ে কেরাম আলোকিত 1,24,000 সাহাবায়ে কেরাম আলোকিত ইয়া রাসূলুল্লাহ আপনার নূরে আউলিয়ায়ে কেরাম আলোকিত গাউসুল আজম আলোকিত খাজা গরিবে নওয়াজ আলোকিত শাহজালাল মুজাররদ ইয়ামানি আলোকিত একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ चमक तुझसे पाते हैं सब पाने वाले এখন বলেন তো দেখি সূর্যের যত আলোই হোক ওই আলো জমিনের উপর লাগে ফসলের গায়ে লাগে আমার আপনার শরীরে লাগে কিন্তু ওই আলো কি দিলে লাগে কথা বলেন না ভাই কথা বলেন না ওই আলো শরীরের উপরে আর মুস্তাফার শরীরে যে আলো আছে নূরে মুস্তাফার নূর যখন মদিনা থেকে বের হয় ওটা আশিকের রাসূলের দিলে চলে যায় আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ দিল চমকানো এক জিনিস শরীর চমকানো এক জিনিস যিনি মুর্দা কলবকে জিন্দা করতে পারেন যিনি আবু বকরকে সিদ্দিকে আকবর করতে পারেন উমরকে ফারুকে আজম করতে পারেন উসমানকে জুন্নুরাইন করতে পারেন আলীকে যিনি বাবুল ইলম বানাতে পারেন ইনি হচ্ছেন নূরে মুস্তাফা এত আস্তে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমার নবীর চেহারায় পাকের এত সৌন্দর্য হুসন আমি যদি বলতে চাই রাতের পর রাত চলে যাবে শেষ হবে না সময় আমাকে দেবে না আসুন আমরা আমাদের ঘটনার দিকে যাই আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাদর কি করছেন গায়ে দিবেন বলেন না গায়ে বাবা একটু বলেন না গায়ে গায়ে দিয়ে বসছেন আল্লাহর নবীর মুজিজা আল্লাহর নবী শারীরিক দিক থেকে বেশি উঁচুও ছিলেন না আবার বেশি খাটোও ছিলেন না বেশি লম্বাও না আবার কিন্তু একটা মজলিসে যদি 1 লক্ষ মানুষ থাকতো আর আল্লাহর নবী যদি ওই মজলিসে দাঁড়াতেন তো 1 লক্ষ মানুষের মাথা নবী মুস্তাফার মাথা মুবারকের নিচে থাকতো আল্লাহর প্যারা নবীকে উঁচু দেখা যেত আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এটা আমার নবীর শান আচ্ছা বলেন তো দেখি আমাদের দেশে বা পৃথিবীতে বিভিন্ন প্রকারের প্রাণী আছে না নাই সবগুলো প্রাণীর মাথা উঁচু না নিচা আর উটের মাথা কেন কেন আরে উট তো আমার নবীর পছন্দের বাহন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর পছন্দের বাহন উট এই কারণে আল্লাহ যেরকম আমার নবীর শানকে উঁচু করে দিয়েছেন নবীর সাথে যেই বাহন লেগেছে ওটারও মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন যাই হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর নিয়ে বসছেন ফারাআ আলাইহি রাজুলুম মিনাস সাহাবা মজলিসের মধ্যে একজন সাহাবীকে দেখছেন দেখার পরে ফাকালা ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ মা আহসানা হাযিহি ফাকসিহা ইয়া রাসূলুল্লাহ চাদরটা তো বড় সুন্দর কি ভাই বলেন না চাদরটা কি ইয়া রাসূলুল্লাহ এই চাদরটা যদি আপনি আমাকে দিয়ে দিতেন খেয়াল করেন চাদরটার দাম কম না বেশি সুন্দর কম না বেশি নতুন না পুরাতন 8-10 বছর আগে আমি একটা ঘটনা বলি আপনাদেরকে
একটা লোক একটা ঘরে গেছে, সাহায্য চাইছে, তো ঘর থেকে ওকে একটা লুঙ্গি দিছে। কি দিছে? তা আমাদের নেচার স্বভাব, আমরা কি নতুন লুঙ্গি দান করি না পুরান? যেটা আমার পরার যোগ্য না, কথা কয় না, এটা দিয়া আমি বড় দানবীর। এই লোকে লুঙ্গি নিয়ে দেখতেছে, হঠাৎ করে দেহের লুঙ্গি একটা ছিদ্র। কি? তো এর আগে কিন্তু সে দোয়াটা করছে। কি করছে? লুঙ্গি যখন ছিদ্র দেখছে, কইতেছে লুঙ্গি ফেরত নাও, নাইলে দোয়া ফেরত নেওয়া। কথা বুঝাইতে পারছি না মনে হয়। অর্থাৎ লুঙ্গি যখন ছিদ্র, অতএব দোয়া আইটা হইতো না, দোয়া ফেরত নেওয়া। আমার দোয়া রাখতে হলে ভালো লুঙ্গি দেওয়া লাগবে। সম্মানিত হাজিরের, দান করেন না এক জিনিস, কিন্তু দান করবেন যেই দানে যে নেই তার আত্মাটা ভরে যায়। আপনি মানুষকে খাওয়ান না, ভালো কথা, খাবারের জন্য দাওয়াত দিয়েছেন, তাকে আপনি পেট ভরে আহার করান, যতজনকে পারেন ততজনকে খাওয়ান। কথা বলেন না? দাওয়াত দিলেন 3000, খাওয়াইলেন 1 চামচ ভাত আর 1 টুকরা গোস্ত, 1 চামচ ডাল, এরপরে কইলেন আর নাই, আপনার কেটে কুচে খাওয়াইবার লাগিয়া। সম্মানিত হাজিরিন, যাকে যেই পরিমাণ খাবার দিবেন, ওই ব্যক্তির মর্যাদা সবকিছু আপনি অবলোকন করে আপনি তাকে পেট ভরে আহার করান। আপনার 10,000-এর খাওয়ানোর দরকার, আপনি 10 জনকে পেট ভরে খাওয়ান। কথা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। ওই সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা বড় সুন্দর, আমাকে দিয়ে দেন। তো আমরা শুনেছি না বলা আমার নবীর অভ্যাস। বলেন না, না বলা আমার নবীর অভ্যাস। আলা হযরত বলেছেন, কোন দে তাহে দেনে কো মুহ চাহিয়ে, কোন দে তাহে দেনে কো মুহ চাহিয়ে, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला माशाल्लाह आरा नबी, सबसे बाला। সম্মানিত হাজিরিন, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমার নবী উম্মতকে দেওয়ার ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? হাদিসে পাক قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ যার মঙ্গল চান, দিন বুঝার ক্ষমতা আল্লাহ তাকে দান করেন। ইন্নামা আনা কাসিমুন, উম্মত আমার, আমি রাসূল হলাম বন্টনকারী। আল্লাহু ইউতি, আমার আল্লাহ আমি রাসূলকে দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে দান করে কে? একটু জোরে বলেন না, দান করে কে? আল্লাহ দাতা সর্বোপরি, রাসূল কসম বন্টনকারী। আমি দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলো চলো নবীজির জান্নাতে। নবীজির গোলামের, নবীজির মের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা নবী
যখন শুনলেন সাথে সাথে আল্লাহর নবী মজলিস ত্যাগ করে হুজরাই পাকে গেলেন, নতুন চাদর মুবারক খুললেন, পুরাতন চাদর গায়ে দিয়ে নতুন চাদরটাকে ভাঁজ করে আল্লাহর প্যার নবী মজলিসে আসলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহর নবী চাদর পরিবর্তন করার জন্য যখন হুজরায় পাকে গেলেন, অন্যান্য সাহাবারা যেই সাহাবী চাদর চাইছেন তাকে বৎসনা করলেন, এই তোর কি হয়েছে, তোর কি মাথা খারাপ, তুই দেখছস এই চাদরটা নবীর দরকার, তুই কেন চাইছিস, তুই কি জানোস না নবীর কাছে চাইলে নবী না? ভাই কথা বলে না, নবী না, তুই কেন চাইলে, কেন চাইলে? সকলে মিলে তাকে যখন ধরেছে, আল্লাহর প্যারা নবী চাদর পরিবর্তন করার জন্য গেলেন। আমরা যারা নবীর আশেক, আমাদের গুনাহ আছে না নাই? বাবা কথা বলেন না, আছে না নাই? আমরা জানি আমাদের আমল দুর্বল, আমাদের আমল দুর্বল, আমাদের আমল নামায় নামাজ রোজা হজ যাকাত তিলাওয়াত তাসবিহ তাহলিল কম, কিন্তু আমাদের বড় আশা, আমাদের বড় বিশ্বাস, যে দুনিয়ায় নবী 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 বলে সারাটা জীবন ডেকেছি কেঁদেছি, ওই নবী যদি কবরে এসে উম্মত বলে স্বীকার করলেন যে আল্লাহ এটা বড় আমার দিবানা, আমাদের দুনিয়ায় নবী নবী বলা সার্থক। কথা বলেন, আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমাদের কথা বাদ দেন, সাহাবায়ে কেরামের আমল কি আমাদের চাইতে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কসম আল্লাহর, সাহাবায়ে কেরাম যেই ঘোড়ায় দৌড়িয়েছেন, ওই ঘোড়ার পায়ের বালু যদি এক জায়গায় করা হয়, ওই বালুর মর্যাদাও আমাদের সমান হবে, কারণ সাহাবায়ে কেরামের মর্যাদা আমাদের চাইতে কম না বেশি? সম্মানিত হাজিরিন, ইবাদত বেশি, বন্দেগী বেশি, যুদ্ধ জিহাদ বেশি, সব কিছু বেশি থাকার পরেও আল্লাহর প্যারা নবীর সাহাবারা একটু জিকির করেন, লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লাহ লা ইলাহা, লাহ লা ইলাহা, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বলেন বহু মদিনা আল্লাহ কেমনে যাব জানি না, দয়াল দয়া করে দয়া রে দেখাও সোনার মদিনা, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই সমাজে বহু মানুষ আছে আমল করে দাবি করে, আরে আমার আবার নবীর প্রেম কি, মিলাদুন নবী কি, আছে না? আছে না? কয় আমি তো এমনি যামুগা, বাবা তুই গেলে আমাদের তো সমস্যা নাই, আর আমরা তো মিলাদুন নবী কইরা যাইতে চাই, তোর কিরে সমস্যা? তুমি মিলাদুন নবী মানো না, এটা তোমার ব্যাপার, কারণ গরুর গোশত খাওয়া হালাল না হারাম? জোরে কয় না? এখন যারার অ্যালার্জি আছে, এরা যদি কয় গরুর গোশত হারাম, আসলে কি আরাম না বেরাম?
এই কথা কয় না আরাম না বেরাম? তো বেরামের গোষ্ঠী যারা, তাদের জন্য গরুর গোশত হালাল হইল বেরাম। আর আমরা তো গরুর গোশত খাই, বিরিয়ানিও খাই। আমরা খাই বিরিয়ানি, কিছু মানুষের হয় চুলকানি। কথা বলেন না? তো শুধু একটা কিচ্ছা কইলে না কষ্ট হইব আপনারা? টাইম শেষ। তিনজন লোক, কয়জন লোক? একজন হয়েছে আমরা নবীর উম্মত, ওগুলো হয়েছে মুসা নবীর উম্মত, আর গুলো হয়েছে ঈসা নবীর উম্মত। কয় নবীর উম্মত হইল? তিন নবীর উম্মত। গণনা চক্রে এক জায়গায় ঘুমাইছে, রাত ত্যাগ হয়ে গেছে। এখন তিনলার কাছে মিল্লা, উগলার কাছে হয়েছে হালুয়া, কিতা আলুয়া। এখন তিনটাই চালাক, চিন্তা করে তিনজনে যদি খাইতে পেট ভরতো না, খাওয়া লাগবো কজনে? তো এই দুই লারে কেমনি কিতা করতো? এখন চিন্তা করতে করতে এরা কয় হুন কিতা কয় ঘুমাই থাকি, কি তুইব ঘুমের ভিতরে আপনার স্বপ্ন দেমু, তিনজনের স্বপ্ন শুনমু, যেটা ভালো হইব এ আলুয়া খাইব। কথা বুঝাইতাম পারছি তো? কইটা তো ভালো কথা। আলুয়ারে হালুয়ার জায়গায় রাখিয়া তিনটা ঘুমাই গেছে। আর আমরা নবীর উম্মত শেষ জমান নাবা, সালাক কম না বেশি? কথা কোনা বেড়াই। আমরা যখন ফুল আসছি দেই 2-1.5 বছর, এরা যেভাবে মোবাইল চালায় আমরা 60 বছর হইতে পারি না। না তো না, কথা কো না, ঠিক না বেটি? হ্যাঁ, আমরা নবীর উম্মত চালাক না নি? এ কিতা করতে তোরা ঘুমা, আমি খাই, এরপরে যে ডেবি বলি এ খাইয়া ঘুমাই দিচ্ছে। ঘুম শেষ, সকালে উঠছে, উঠটা কয় কিতা দেখছ? এই দেখো আমি রাত খেলা দেখছি, মুসা নবী আইসুন, আমার নবী মাশাল্লাহ আয়া খাই আমার একবারে তুরপার লয়ে গেছে। কই লয়ে গেছে? এটা ধারণা দূর। এই দেখো তুই কিতা দেখছস? আমি দেখছি ঈসা নবী আইসুন, এই আমার আসমান লয়ে গেছুন। কোন কোনছেন পাহাড় থেকে আসমান দূর না কাছে? মাশাল্লাহ। এই কই দুইটা মিলে দেখো তুই কিতা দেখছস? করাত খেলা আমার নবী আইসুন, আইয়া আমার কইতেছেন তাড়াতাড়ি পতাকা টাইম দিতে গেছে। বাস আমি হালুয়া খাইয়া ঘুমাইছি। ডাক দিলে না? কেমনে ডাক দিতাম? তুই তোর বাহার, তুই আসমান, ডাক কত দূর যাইব কেমনে? কিসমত খারাপ হয় দেখছুন নি? আল্লাহ, আমরা সুন্নি জামাতের মানুষ হওয়ার কারণে আমরা উরুস মানি, ফাতিহা মানি। আল্লাহ আমরা লাগে রাখছে বালা বালা খানি। কথা কোনো বলেন ঠিক না বেডি? আমরা উরুস মানি, ফাতিহা মানি, আমরা রিজিক আল্লাহ রাখছে বালা বালা। আর যারা মানে না এরার খবর দুনিয়া আখিরাতে পেরেশানি। কে শান্তি? সালাম আমরা সাথে, কারণ আমরা নবীরে সালাম দেইনি। কথা হলো আমরা দেইনি, তো সালাম মানে তো শান্তি। আমরা শান্তি চাই, আমরা অশান্তি। আমরা রাসূলুল্লাহ নাম শুনে কিতা দেই? কথা কোনো আমরা কিতা দেই? আমরা দেই সুমা, হের আমার মাজারো বুমা। আল্লাহ কইছে লইগা ঘুমা যা। সম্মানিত হাজিরিন, কি রাগ করছেন আমার উপর? সম্মানিত হাজিরিন, আমার শেষ বক্তব্য, ওই সাহাবায়ে কেরাম ব্যক্তিটাকে বললেন তুই তো চাদরটা না চাইলো পাইতে কেন চাইলে? এবার তার মনের কথাটা সে বলতেছে, শুনেন সেটা কি? সে বলল, এ আমার ভাইয়েরা, আমার চাদর আছে, এরপরও আমি কেন চাদর চাইলাম? তার হকিকত কি, তার কারণ কি? এই চাদর তো চাদর নয়, এই চাদর আমার নবীর শরীর মুবারকের লেগে দামি হয়ে গেছে। একটু জুড়ে বলেন, এ সাহাবারা, যেই চাদর আল্লাহর নবীর নূরানি জিসিম মুবারকের সাথে লেগে গিয়েছে, ওই চাদরটা যদি আমার কাছে থাকে, সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বারাকতাহা হিনা লাবিসাহাল নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লাআল্লি উকাফফানু ফিহা। এ আমার সাহাবারা, আমি আল্লাহর নবীর জিসিম মুবারকের সাথে লাগানো ওই বরকতওয়ালা চাদরটা আমার কাছে এই জন্য রাখতে চাই। আবু বকর তো জান্নাতের টিকিট পাইছে, সুবহানাল্লাহ, জোরে কোন না। উমর জান্নাতের টিকিট পেয়েছে, উসমান আলী জান্নাতের টিকিট পেয়েছে, কিন্তু আমার ব্যাপারে তো নবীজি কোনো সুসংবাদ দেন নাই। এ সাহাবারা, আমি যেই দিন মারা যাব, আমার যখন ইন্তেকাল হবে, গোসল করানোর পরে সাদা 3 টুকরা কাফন পরার ব্যবস্থা আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই?
এ আল্লাহর নবীর সাহাবারা, ওই শেষ বিদায়ে দুনিয়ার কাপড় গায়ে লাগার আগে আমার ঈমান, আমার আকা, আমার মওলা, দু জাহানের বাদশা আকা মওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চাদর যখন আমার গায়ে কাফন দিয়ে আমাকে যখন কবরে এখার রেখে চলে আসবে, আমার ঈমান আমার নবীর শরীর মুবারকের সাথে লাগানো চাদরের কারণে আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মাশাআল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহের ও নবীজি, তুমি নয়নে একবার দেখিলে, নয়নে কিলে দোজখ হয় হারাম ও নবীজি, তুমি আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান, আমরা পাপী গো নবীজি, তুমি দয়াবান। তোমার দয়া দিয়া করবা, তোমার দিয়া করবা মুশকিল আসান ও নবীজি, তুমি সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটাকে কি করলেন? কি করলেন? দান করে দিলেন। কি করলেন? এই যে বুখারীর এত বড় হাদিস, আমার আলা হযরত তার তরজমা করেছেন দুই লাইনে, একটু জোরে কন্না মারহাবা। কিভাবে? হাম বিকারি वो करीम उनका खुदा उनसे फजूल। जुड़े बोले ना या रसूल अल्लाह। हम बिकारी वो करीम उनका खुदा उनसे फजूल। ना कहना नहीं आदत रसूलुल्लाह की। जुड़े बोले ना मारहाबा। আমি আয়াতে পড়েছিলাম ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা কসম। ওয়াও এটা ওয়াওয়ে কসমিয়া, দুহা মানে দ্বিপহরের শপথ, ওয়াল্লাইল মানে রাতের শপথ। আলা হযরত কানজুল ঈমানের ভিতরে এনেছেন দিনের শপথ মানে কোন দিন? আলা হযরত কানজুল ঈমানের ভিতরে আনতেছেন ওইটা ওই দিনের শপথ যেই দিন 12 রবিউল আউয়াল এই পৃথিবীর জমিনে ১৫০০ বছর আগে মা আমেনার ঘরকে যে নূর আলোকিত করেছিল, অর্থাৎ ওয়াদুহা মানে আমার নবীর মিলাদুন নবী। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াদুহার আরেক অর্থ হলো আমার নবীর চেহারায় আনোয়ার। সুবহানাল্লাহ জোরে বলেন না। কারণ আল্লাহ তাআলা আমার নবীর শহরের কসম করেছেন, আমার নবীর